আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি আমাদের হবিগঞ্জ জেলার সোনাঘাট উপজেলাধীন স্বাস্থ্য নতুন ব্রিজ গুলচত্বর এলাকায়। এই মুহূর্তে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে এনাগাড়ি একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা কবলিত হয়েছে। এটা স্বাস্থ্য নতুন ব্রিজ গুলচত্বর এলাকা। আপনাদেরকে যদি আমি দেখাই যে এনাগাড়ির নাম্বারটা আপনাদেরকে আমি শো করতেছি। এই হলো এনাগাড়ির নাম্বার, এই গাড়ি। আমরা দেখছি ফায়ার সার্ভিসের লোক আসছে তাদেরকে উদ্ধার করতে। আমরা এনাগাড়ির যে দুর্ঘটনা কবলিত হয়েছে গাড়িটা আপনাদেরকে দেখাইতেছি। আমরা দেখি যে যাত্রীদের অবস্থা আমরা যেটুকু জানতে পারছি যে যাত্রীদের অবস্থা আল্লাহর রহমতে ভালো, কোনো নিহতের ঘটনা ঘটে নাই। তবে যাত্রীরা অনেকে আহত হয়েছে। এই যে ছোটো বাচ্চা আহত হয়েছে। এর মধ্যে আরো অন্য যাত্রীরা আছে, দেখি যাত্রীদের অবস্থা। ঠিক আছে নি আপনার সবাই ঠিক আছে, বাচ্চা ঠিক আছে নি, আল্লাহর রহমতে আল্লাহ হেফাজত করুক। আমরা দেখতেছি একে একে যারা দুর্ঘটনা কবলিত হয়েছে, যারা আঘাত পেয়েছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা দেখতেছি ঢাকা বিয়ানীবাজার এনাগাড়ি, যেটা পিছনে আপনাদেরকে আমি নাম্বার দেখাইলাম। আমরা যেটুকু জানতে পারছি স্থানীয় জনতার মাধ্যমে যে একটা ইয়ামাহা একটা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। আমরা দেখি যাত্রীদের অবস্থা। এখানে যারা উৎসুক জনতা এবং যারা স্থানীয় লোক দুর্ঘটনা কবলিত অবস্থায় যারা ছিল তাদের কাছ থেকে আমরা জানি যে আসলে বড় ধরনের বেশি কিছু হয়েছে কিনা। আমরা যেটুকু জানতে পারছি যে গাড়ি দুর্ঘটনা কবলিত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই, অনেকে আহত হয়েছে। আর আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা আসছে উদ্ধার করার জন্য। আপনি বলেন তো যে সময় ঘটনাটা ঘটে ভাই ওই যে সময় ঘটনাটা ঘটে ভাই বড় ভাই ঘটনাটা ঘটার সময় কি আপনি কেন ছিলেন? ঘটনা ঘটার পরে তো পড়ে যাওয়ার পরে তাকায় পড়েছি, কিন্তু মোটরসাইকেল তো রং সাইডে ছিল। মোটরসাইকেল যখন বাসে দিয়ে পরিবহনটা মেরেছে, পরিবহনটা নামাই দিয়েছে তখন বামে, তাও লেগেছে মোটরসাইকেলের লাগে পড়ে গেছে বামে। আচ্ছা, মোটরসাইকেলের জন্য এই ঘটনা ঘটছে ভাই। তাহলে এই সম্ভব না ঘটাতে। এই পরিবহনের ড্রাইভারটা খুব ভালো। তো আমরা দেখছি, আমি তো ছিলাম এখানে। তো আমরা যেটুকু জানতে পারলাম এখানে স্থানীয় যারা দেখছে তাদের কাছে যেটুকু জানতে পারলাম যে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনাটা ঘটে। তবে কোনো নিহতর ঘটনা ঘটে নাই, অনেকে আহত হয়েছে। তো অনেক জায়গায় আহত হয়েছে এবং তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার জন্য চলে গেছে। আমি এনাগাড়িকে তারা দেখাই। আর এখানে যারা আহত হয়েছে এর মধ্যে অনেকেই চলে গেছে, আর কেউ আছে কিনা। ছিলেন কোথায় থেকে আপনারা? আমি আসলে কথা বলতে চাচ্ছি না, কারণ আমি হলাম গভর্নমেন্ট জব করি। তো না, এটা সমস্যা। ঘটনাটা যে ঘটছে যাত্রী যেহেতু আপনি আসলে, এটা তো এমন না, এটা তো বাস্তব জিনিসটা আপনি বলবেন। গাড়িটা আসলে সামনে একটা বাইক ছিল। আচ্ছা, ওই বাইকটাকে বাঁচাইতে গিয়ে গাড়ির নিচে ছেড়ে দিচ্ছে রাস্তার বাইরে। ধন্যবাদ। আমরা শুধু উনি না, আরও যে যাত্রী অনেকের কাছ থেকে জানতে পারছি যে এটা মূল সমস্যাটাই ছিল সামনে একটা বাইক ছিল, বাইকটাকে বাঁচাতে গিয়েই এই সমস্যাটা হয়, গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।
আমরা দেখছি যে স্বাস্থ্যগঞ্জ ফায়ার সার্ভিসের লোক আসছে এখানে, তবে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ শুকরিয়া যে ওখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই, অনেকে আহত হয়েছে। এরপরও খুব দ্রুত গতিতে ফায়ার সার্ভিসের লোক আসছে এবং আমরা যেহেতু জানতে পারছি যে সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে স্বাস্থ্যগঞ্জ ফায়ার সার্ভিসের লোকরা আসছে। এই যে ফায়ার সার্ভিসের লোক, ওরা সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে কিন্তু স্পটে চলে এসেছে। এই হলো সিলেট রোড। এই সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় এই এনাগাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে। তো সবাই ভালো থাকেন, যারাই দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপনাদের সামনে অবশ্যই আসবে। পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।